এই নাও জল খাবার। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে কোমল, আজ তুইও এসেছিস? পড়াশোনা তো করছে না, তাই ভাবলাম ওকে আমার সাথে নিয়ে আসি। হাতে সাহায্যও করে দেবে আর আমার মনও ভালো থাকবে। ভালো করেছো। আচ্ছা কোমল, শোন না, আমার বেডরুম একটু পরিষ্কার করে দে। হ্যাঁ, আমি করে দিচ্ছি। ঠিক আছে। আরে সানিয়া কোথায় গেছে? আসছে, রেডি হচ্ছে। সানিয়া, আসছি মা। বাবা, কেমন লাগছে আমি? আরে বাহ, কত ভালো লাগছে আমার মেয়েকে। এসো তাড়াতাড়ি খেয়ে নেবে, এসো। না বাবা, আজকে না প্রথম দিন, আমি লেট হতে চাই না। আরে কিন্তু আরে শোনা, একটা ব্রেড খেয়ে নে না না। মা, আমি লেট হয়ে যাব। আমি তাড়াতাড়ি চলে আসবো, ওকে বাই। আরে শোনা, সানিয়া বাই। জানি না কি হবে মেয়েটার। আজকে কলেজের প্রথম দিন, তার জন্যই একটু এক্সাইটেড। হ্যাঁ রবি, সবকিছু রেডি আছে আর প্যাকিংও হয়ে গেছে। হ্যাঁ, কথা বলছি জামাইবাবুর সাথে, দেখি কি বলে ও। ঠিক আছে, চল বাই। শোনো, বিয়ের প্রোগ্রাম, কোনো জন্মদিন না যে বারবার আসবে। তোমার শালার বিয়ে, যে টাইম বার করে চলোই না। হ্যাঁ বাবা, আমি কখন বললাম যে আমার শত্রুর বিয়ে? তুমি যাচ্ছ না বিয়েতে, যথেষ্ট। আর আমি আমার শালা বাবুর থেকে ফোনে ক্ষমা চেয়ে নেব, ঠিক আছে? জানি না আমাদের বিয়েতে কি করে সময় বার করেছিলে। নিকিতা, দেখো তুমি বুঝতে চাইছো না, গত 2 মাস ধরে আমি একটাও কন্ট্রাক্ট পাইনি। আর এই মিটিংটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর এই কন্ট্রাক্টটাকে আমার যে করেই হোক পেতে হবে। তুমি বুঝতে পারছো না? আর আমাকে প্রেজেন্টেশনও বানাতে হবে এর জন্য। ঠিক আছে, করো প্রেজেন্টেশনের তৈয়ারি, কিন্তু আমাকে তো কালই বেরোতে হবে। শোনো, তুমি সানিয়ার খেয়াল রেখো, ঠিক আছে? তুমি টেনশন নিও না। চলো। কোমাল মা, আমি রেশন নিতে যাচ্ছি বাইরে, তুই চালটা চড়িয়ে দিস, ঠিক আছে? কোমাল, হ্যাঁ মা। কি ভাবছিস মা? তোর সাথে কথা বলছি। মা দেখো না, আমার সব ফ্রেন্ডস কলেজে যায়, আমিও পড়তে চাই। আমি একাই ঘরে বসে আছি। কোন সব বন্ধু? ওই সানিয়া, ও বন্ধু তোর? না মা, আমার সব স্কুল ফ্রেন্ডস। তুমি তো জানো আমি ওদের থেকে বেশি নাম্বার পেয়েছিলাম। তাহলে মা, ভালো নাম্বার আনলেই অ্যাডমিশন হয় না, টাকা দরকার হয় তার জন্য। আর এই ভালো কলেজে পড়া, তার জন্য কত খরচা হয় তুই ভালো করে জানিস। আর আমাদের অবস্থা দেখেছিস, তাও এসব বলছিস? তাহলে তাহলে কি আমি সবসময় এরকমই থাকবো? আমি আমি বাড়িতে বসে থাকবো? তুমি তো জানোই বাবার কত স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমাকে আমাকে নিজের পায়ে দাঁড়ানো দেখতে চেয়েছিল। মা, কি করে হবে? তুই এরকম উদাস হোস না, ঠিক আছে? আমি কিছু একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? আরে আরে হ্যাঁ বাবা, আমি পাঠিয়ে দিয়েছি। তুমি একবার চেক করে নাও, যেমনই হবে আমরা দেখে নেব, ঠিক আছে? সানিয়া মা, ব্রেকফাস্ট করে নাও। হ্যাঁ আন্টি, 1 মিনিটে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, বাস স্টপে পৌঁছানোর আগেই তোমাকে কল করব, ঠিক আছে? বাই। সানিয়া, তোর ব্রেকফাস্ট হয়ে গেলে চল, তোকেও কলেজে ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ মা, বাস 5 মিনিট। হ্যাঁ অনিতা, শোনো, 1 মিনিট এদিকে এসো। হ্যাঁ মেম সাহেব। আমি কিছুদিনের জন্য বিয়েতে যাচ্ছি, পুরো বাড়ির দায়িত্ব তোমার ওপরেই। ভালো করে কাজ করো, ঠিক আছে? হ্যাঁ মেম সাহেব। আর শোনো, কোনো অসুবিধা হলে আমাকে কল করে নিও, ঠিক ঠিক আছে? আছে মেম সাহেব, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। ওই যে কোমালের অ্যাডমিশনের জন্য একটু টাকার দরকার, যদি আপনি দিতেন। কত টাকা? অতটুকুই, যেটুকু কলেজ অ্যাডমিশনের দরকার হবে, তার চেয়ে বেশি চাই না। ঠিক আছে, আমায় একটু সময় দাও, বিয়ে থেকে ফেরত আসার পর কিছু একটা করছি, ঠিক আছে? ঠিক আছে। আরে নিকিতা, তোমার দেরি হয়ে যাচ্ছে, সানিয়ারও খাওয়া হয়ে গেছে, বেরাও তাহলে। সানিয়া চল, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তুমিও সাবধানে যেও, আর ওখানে পৌঁছে আমাকে কল করো, ঠিক আছে? বাই বাই বাবু। বাই বাবা। বাই।
এটা কি করছেন সাহেব? অনিতা, আমি শুনেছি যে তোমার কিছু টাকার দরকার, তুমি কোমলকে পড়াতে চাও। আমি তোমাকে টাকা দিচ্ছি, কত চাই তোমার বলো? না সাহেব, আমি বন্দোবস্ত করে নেব, আপনার এসব করার দরকার নেই। আরে আরে আমার কথা তো শোনো। দেখো, আমি তোমার সাহায্য করতে পারি, তোমার মেয়ের অ্যাডমিশন করিয়ে দিতে পারি। বলো কত টাকা চাই তোমার, আমি সব খরচা বহন করব। কিন্তু কেন সাহেব? কারণ আমি চাই তুমি এক রাত আমার সাথে কাটাও, আমার কাছে চলে এসো। সাহেব এসব ঠিক নয়। আরে অনিতা শোনো না, তোমার মেয়ের স্বপ্ন বেশ বড়, বড় কলেজে পড়তে চায়, তার জন্য তো টাকাও লাগবে। আর ওর অ্যাডমিশন করানো আমার হাতে আছে। তোমার কাছে আজকের টাইমটা কিন্তু আছে, ভেবে নাও। এবার তোমার ব্যাপার, তুমি নিজের মেয়েকে পড়াতে চাও নাকি না। বন্ধুরা নমস্কার, আমার নাম হলো অনুরাগ মিশ্রা। অপরাধের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক মা বাবা চায় যে তার সন্তানদের একটা ভালো লাইফ দেবে, সে গরিব পরিবার হোক বা বড় লোক। ঠিক সেইভাবেই অনিতারও স্বপ্ন ছিল যে তার মেয়েকে একটা ভালো জীবন দেবে, কিন্তু সেই লাইফস্টাইল দিতে গিয়ে তার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটা কখনোই ভাবেনি সে। আসুন এবার আমরা দেখি অনিতা সেই সমস্যার সমাধান বের করতে পারবে কি পারবে না। দেখো, আমি তোমার সাহায্য করতে পারি, তোমার মেয়ের অ্যাডমিশন করাতে পারি। ভেবে দেখো, তোমার উপরে, তুমি এবার নিজের মেয়েকে পড়াতে চাও নাকি না। মা দেখো না, আমার সব ফ্রেন্ডসরা কলেজে যাচ্ছে, আমিও তো পড়তে চাই, শুধু আমিই ঘরে বসে আছি। তুমি তো জানোই বাবার কত স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমাকে আমাকে নিজের পায়ে দাঁড়ানো দেখতে চেয়েছিল। মা, কি করে হবে? মা, আমি খাবার বানিয়ে দিয়েছি, চলো খেয়ে নি। কি হয়েছে মা, তুমি এত চুপচাপ কেন? জানো, আমার না একটা বন্ধু এসেছিল আজকে, ওদের কলেজ স্টার্ট হয়ে গেছে, আমিও তো কলেজ যাব, তাই না? কি হলো মা, তুমি কিছু বলছো না? তুই কলেজ যেতে চাস না? যাবি তুই। সত্যি? থ্যাংক ইউ সো মাচ মা। বেশ বুদ্ধিমতী কিন্তু তুমি। আমি ভাবতে পারিনি যে তুমি এত সহজে মেনে নেবে। সাহেব, ওই কোমল। তুমি চিন্তা করো না একদম, কোমলের অ্যাডমিশন আমি করিয়ে দেব। তুমি শুধু একবার আমাকে তোমার মনে অ্যাডমিশন দিয়ে দাও। হুম? তুমি জানো, তুমি খুব সুন্দরী দেখতে। আমি সব সামলে নেব, তুমি একদম চিন্তা করবে না। আমি আছি তো তোমার সাথে।
বাবা, সাহেব, ওই আপনার রুম পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ ঠিকই আছে, বেডরুমটা খুব নোংরা হয়ে গেছিল। সোনা, কিছু বানিয়ে দিই খাবার জন্য? না, কোমল আসেনি আজকে। ও বাবু, কোমলের আসলে তোমাদের কলেজে অ্যাডমিশন হবে, তো সেই কাজেই ব্যস্ত আছে হয়তো। সত্যি বাবা, ওর অ্যাডমিশন হবে ওখানে? হ্যাঁ সত্যি, বিশ্বাস না হলে অনিতাজিকে জিজ্ঞেস করে নাও, তাই না? হ্যাঁ, সাহেবই অ্যাডমিশন করিয়েছে। এবার তো খুব মজা হবে, আমরা দুজন একসাথে কলেজ যাব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ। অনিতা চা বানিয়ে দাও। হাই মা, কেমন আছো? এনজয় করছো ওখানে? না সোনা, যদি তুই আর তোর বাবার সাথে আসতিস না তাহলে আরো মজা হতো। এখন কি করব, তোর বাবার কাছে তো সময়ই নেই। তুই বাবাকে বিরক্ত করছিস না তো? আর তুই রেগুলার কলেজ যাচ্ছিস তো? হ্যাঁ মা, আমি একদম রোজ কলেজ যাচ্ছি আর বাবাকে একদম জ্বালাতন করছি না। আচ্ছা মা, তুমি জানো ওই কোমল আছে না, এবার ওর অ্যাডমিশনও আমার কলেজে হবে। কি? হ্যাঁ, বাবাই তো করাচ্ছে। আচ্ছা বাবা কোথায়? বাবাকে দে ফোন। এ নাও। কেমন আছো? আমি ঠিক আছি। আর কি শুনছি আমি এসব? কোমল সানিয়ার সাথে কলেজে যাবে? আরে হ্যাঁ, ওই অনিতা আমার থেকে টাকা চাইছিল কোমলের অ্যাডমিশনের জন্য, তো আমি ভাবলাম ওখানকার প্রিন্সিপাল আমার বন্ধু হয়, তো ওর কথা বলেনি, তাহলে মাফ হয়ে যাবে। থ্যাংক গড। জানো, সেদিনও ওর উপরে আমার খুব দয়া হচ্ছিল। চলো ভালো হলো, ওর মেয়েও অ্যাডমিশন পেয়ে গেছে। আচ্ছা শোনো, এখন অনেক রাত হয়ে গেছে, কালকে কথা বলবো, তুমি এখন আরাম করো, ঠিক আছে? বাই। গুড নাইট। জানো, আমি লাস্ট টাইম না অ্যাকাউন্টসে টপ করেছিলাম। আই নো, কোনো ব্যাপার না, আমি তোকে মিটিং বুঝিয়ে খুব দেব। ভালো হয়েছে। হ্যাঁ, কন্ট্যাক্টটা আমরাই পাবো, ঠিক আছে। হ্যাঁ। আরে কোমল, তুমি? নমস্কার আঙ্কেল। নমস্কার, কেমন আছো? ঠিক আছি। গুড। অনিতা চা নিয়ে এসো। হ্যাঁ সাহেব। সাহেব চা। সাহেব চা। দারুণ মাল। কোমল, চল বাড়ি যাব, কাজ হয়ে গেছে। মা, এখনো পড়া বাকি আছে, আর একটুখানি প্লিজ। হ্যাঁ আন্টি প্লিজ, আর একটুখানি। আচ্ছা সানিয়া, তোমার জন্য চা নিয়ে আসি? না আন্টি, ওটা তো গরম হবে তাই না, আমি ঠান্ডা চা খাই, আমি পরে নিয়ে নেব। ঠিক আছে। আচ্ছা মা, তুমি যাও, আমি চলে আসবো, ঠিক আছে? কোমল, এই নে, এই তোর গরম চা আর এই আমার ঠান্ডা চা, ঠিক আছে? থ্যাংক ইউ। সরি 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 কোমল, রিয়েলি সরি। কোমল, আমার রুমে টাওয়াল আছে, গিয়ে চেঞ্জ করে নাও। তুই একটু নিজের ড্রেস দে তো। হ্যাঁ, আমি নিয়ে আসছি, তুই যা। হ্যাঁ ঠিক আছে।
কোমল মা, চল খাবার খেয়ে নিবি। মা দেখো না কি সুন্দর ড্রেস, তাই না সানিয়ার? এখন আমি কলেজ যাব তো আমার এরকম ড্রেস লাগবে, তাই না? আমাকেও কিনে দাও না। সেই আবার এক কথা, কতবার বুঝিয়েছি। তুই কোমাল, ও সানিয়া, অনেক তফাৎ তোদের মধ্যে। এক তো তোর বাবা যাওয়ার পর যেমন তেমন করে সংসার চালাচ্ছি, আর তুই কেন এত বড় বড় স্বপ্ন দেখছিস? আচ্ছা ঠিক আছে মা, এবার তুমি এটা তো বলো যে আমি কলেজে কবে যাব মা? তুই প্রথমে খাবার খেয়ে নে, চল চল। হ্যাঁ বর্মাজি। আচ্ছা, কি বলছেন আপনি বর্মাজি? এই খবর শুনে তো সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। আচ্ছা দেখুন, আমিও কিন্তু কথা দিলে কথা রাখি। যেমনটা আমি বলেছিলাম, কন্ট্রাক্ট পাওয়ার পরে আমি আপনারও খেয়াল রাখব। ব্যাস তেমনটাই হবে। সন্ধ্যাবেলা দেখা হবে তাহলে, সুরা আর চাকনার সাথে। ঠিক আছে, চলুন, বাই। কত পরিশ্রম করো না তুমি, কিন্তু আমার তোমাকে দেখে খুব খারাপ লাগে। কেননা তুমি নিজের এই বিবাহিত জীবনটা তো এনজয়ই করতে পারলে না। এমনিতে তোমার আমাকে ধন্যবাদ বলা উচিত যে এত বছর পরে আমি তোমাকে নারী হওয়ার অনুভূতি দিয়েছি। হ্যাঁ, তবে এতে তোমার কোনো ভুল নেই, কিন্তু এটাকে তুমি তোমার ব্যাড লাকও বলতে পারো। বিয়ের পরে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, আর কিছু সময় পরে তো তোমার মেয়েও একদিন বিয়ে করে চলে যাবে। তবে যথেষ্ট বড় হয়ে গেছে ও। কালকে দেখলাম আমি ওকে ভালো করে। আপনি কি ফালতু কথা বলছেন আমার মেয়ের ব্যাপারে? এই অ্যাকাউন্টস না খুব টাফ সাবজেক্ট। কিচ্ছু শুনবো না আমি, শুনলেন আপনি? হ্যাঁ, এসব কি হচ্ছে বাড়িতে? গলার আওয়াজ নামিয়ে কথা বল। তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই আমার বাড়িতে দাঁড়িয়ে। আমার বউ আমার সাথে গলা তুলে কোনোদিন কথা বলেনি। তুই কোথাকার হারামজাদি রে? 2 মিনিটে তোকে এখান থেকে বের করে দেবো, বুঝতে পারলি? দেখুন, আমি আপনার সামনে হাত জোর করছি, অসহায় হয়ে আপনার ঘরে কাজ করছি, আর ওই দিন যা কিছু হয়েছে সেটা আমার অসহায়তা ছিল। প্লিজ আমার মেয়ের কলেজে অ্যাডমিশন করিয়ে দিন, প্লিজ। আমি আপনার সামনে হাত জোর করছি, প্লিজ। কত বোকা না রে তুই। তুই জানিস কোনো জিনিস পাওয়ার জন্য যথেষ্ট দাম দিতে হয় তার। আর এখন তো তোকে আরো একটা বলি দিতে হবে। কি মানে? মানেটা হলো, আমি তোর সাথে যা যা করেছি তাতে আমার আর মজা লাগছে না। এই জন্য তুই তোর মেয়ে কোমলকে এক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দে। আমার মেয়ের ব্যাপারে আমি কিচ্ছু শুনবো না। একটা শব্দও বার করবেন না। আমার অবধি সব ঠিক ছিল, আমি সব শুনতে পারি, সব সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ের ব্যাপারে কিচ্ছু শুনবো না। আর আমি এক্ষুনি গিয়ে ম্যাডামকে সবকিছু বলে দেব। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমরা যা যা করেছি তার একটা ভিডিও বানিয়েছি আমি, দেখবি? এই দেখ। প্লিজ এটা ডিলিট আরে দাঁড়া 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 দাঁড়া, আমার কাছে আরো একটা ভিডিও আছে। তোর মেয়ে বড় হয়ে গেছে না, দেখবি? ওরও একটা ভিডিও বানিয়েছি, দেখ। কেন, কি হলো? ম্যাডামকে ফোন করবি না? আমি লাগিয়ে দেবো নাম্বারটা, দে।
এসব ডিলিট করে না দিন। না 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 আপনার সামনে হাত জড়ছি, আপনার পায়ে পড়ছি, আমার মেয়ের ভিডিও ডিলিট করে দিন। কোন ভিডিওর কথা বলছে? প্লিজ ডিলিট করে উঠে পড়ো, দিন। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বেশি চালাকি করার চেষ্টা করিস না। হ্যাঁ, তুই হয়তো ইন্টারনেটের পাওয়ার সম্বন্ধে জানিস না। যতক্ষণে তুই আমার কমপ্লেইন করবি না, ততক্ষণে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আমার মেয়ে। আর একবার যদি এই ভিডিওটা ইন্টারনেটে উঠে যায় না, তাহলে এটাকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, বুঝলি? আচ্ছা, এই জন্য বাবা কমলের অ্যাডমিশন করাচ্ছিল। আমি ভাবতেও পারিনি যে বাবা এত নিচে নেমে যাবে। ভাব ভাব, একবার এই ভিডিওটা যদি ভাইরাল হয়, তাহলে তোর মেয়ে কলেজ যাওয়ার আগেই ফেমাস হয়ে যাবে। কলেজের পাড়ার সব ছেলেরা তোর মেয়ের সব ভিডিও দেখে নেবে। না না না, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি যা বলছেন সেটাই আমি করব। দেখ, কান্নাকাটি করে কিচ্ছু হবে না, ঠিক আছে? বাড়িতে যা আর নিজের মেয়েকে বোঝা ওর কলেজে অ্যাডমিশন করাতে হবে না, আমি সব খরচা বহন করব। তুই যা আর ওকে আমার কাছে কালকে পাঠিয়ে দে, ঠিক আছে? আর আমি ভিডিওটাও ডিলিট করে দেবো। যা 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 যা। মোহনের সরলতার মুখোশ সবার সামনে খুলে গেছে, আর সানিয়া তার বাবা মোহনের আসল রূপটা দেখে ফেলেছে। মোহন যৌবনের আগুনে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তার মেয়ের বয়সী মেয়ের সঙ্গে এই সমস্ত কুকর্ম করতে একেবারেই লজ্জা লাগল না। এখন এটাই দেখার বিষয়, সানিয়া তার বাবা মোহনের সেই আসল রূপ ঠিক সে কিভাবে ফেস করবে। আর যখন এই ব্যাপারটা নিকিতা জানতে পারবে, তখন নিকিতার রিয়াকশন কি হবে? হ্যাঁ স্নেহা, জানিস আমি তো খুবই এক্সাইটেড, আর আমি না সব ব্যবস্থা করে নিয়েছি। কি, তোর বার্থডে আসছে? ওয়াও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল, গুড নাইট, বাই। মা, এত রাতে কার সাথে কথা বলছিস? মা, স্নেহার কল ছিল, তো ব্যাস ওর সাথেই কথা বলছিলাম। আচ্ছা, এখানে আমার কাছে বস, কিছু কথা বলবো। মা, কালকে তুই মোহনজির ওখানে চলে যাবি? আমার শরীর খুব একটা ভালো লাগছে না। কি হয়েছে মা, তোমার জ্বর হয়েছে? আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। না না, আমি ঠিক আছি, তুই শুধু কাল চলে যাস। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মা আমি কলেজ কবে যাব? কবে আমার অ্যাডমিশন? তোমরা তো শুধু বলেই যাচ্ছ, কেউ আমাকে কলেজে পাঠাচ্ছে না। তুই কাল যাচ্ছিস তো মোহনজির বাড়িতে, ওনাকে জিজ্ঞেস করে নিস, উনি বলে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চল এবার শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। বাবা এরকম কখনোই করতে পারে না। না, বাবা এরকম করতে পারে না। সানিয়া, সানিয়া, বাবু তোর মার কল এসেছিল, তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি বললাম ও একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না একদম। চল খাবার খেয়ে নিবি। বাবা আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আরে বাবু কেন খিদে নেই কেন? চল খাবার খেয়ে নে, আমিও ফ্রেশ হয়ে আসছি, একসাথে বসে খাবার খাবো, ঠিক আছে? চলে আয়। বাবা ওয়াশরুমে গেছে, তার মধ্যে আমি এই ভিডিওটা ডিলিট করে দিই।
কোন ভিডিও কোথায় আছে? কোমল, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। তোমাকে তোমার মা এখানে পাঠিয়েছে না? ও তোমাকে বলে দিয়েছে তো কি করতে হবে? মানে মানেটা হলো যেটা আমি তোমার মায়ের সাথে করেছিলাম সেটাই তো করতে হবে। খুব ভুল করেছি, আমার নিজের মেয়ের সাথে এটা করা উচিত হয়নি। আমি ম্যাডামকে ফোন করছি, বলছি সব। হ্যাঁ অনিতা, বলো কি হয়েছে? কাঁদছো কেন? দিদি, দিদি সাহেব ভালো লোক নয়। মানে? দিদি উনি আমাকে ইউজ করেছেন আর আমার সুযোগ উঠিয়েছেন, আর এখনো আমার মেয়ে কোমলের সাথে সেটাই করবে। দিদি, কিন্তু কোমল কোথায়? দিদি আপনার ঘরেই আছে আর সাহেব ওখানেই আছে। দিদি প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে নিন, চলে আসুন দিদি। ঠিক আছে অনিতা, তুমি ঘাবড়িও না, তুমি বাড়িতে পৌঁছাও, আমিও এখান থেকে বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ দিদি, আপনি চলে আসুন দিদি। হ্যাঁ ঠিক আছে। তোমার কলেজে অ্যাডমিশন চাই না বাবু? আরে পয়সা খরচ করছি আমি, এমনি ফ্রিতেই। আঙ্কেল ছাড়ো আমাকে। কলেজ যেতে চাস না? হ্যাঁ, অ্যাডমিশন করাতে চাস না? কোনো কিছু ফ্রিতে হয় না, ছাড়ো আমাকে। সব জিনিসের জন্য দাম দিতে হয়, আর সেই দামটা তো তোকে দিতেই হবে। ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও। হ্যাঁ ভাই, আমিও বুঝতে পারি না, খুবই টাফ। কেউ আছো? বাঁচাও 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 বাঁচাও। আরে কেউ আছে? আরে কে আসবে তোকে বাঁচাতে? কেউ নেই এখানে। আমি পরে কল করছি। হ্যাঁ, ছাড়ো আমাকে। আমাকে ধাক্কা মারছিস তুই? আমাকে ধাক্কা মারছিস? তোর কি মনে হয় সব ফ্রিতেই পাওয়া যায়? অ্যাডমিশন কিন্তু কখনো ফ্রিতে হয় না। আজকে তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, বুঝেছিস? বাবা বাবা বাবা, দরজা খোলো, ছাড়ো আমাকে। দাঁড়া, বাঁচাও আরে এদিকে। বাবা বাবা বাবা, প্লিজ ওকে ছেড়ে দাও। কেউ আসবে না বাঁচাতে। বাবা প্লিজ, তুই যা এখান থেকে, যা। বাবা প্লিজ, বাবা বাবা প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও। আমি বললাম না, যা। বাবা প্লিজ, বাবা বেরো এখান প্লিজ থেকে। ওকে ছেড়ে দাও। বাবা প্লিজ, বাবা প্লিজ ওকে ছেড়ে দাও। বাবা প্লিজ ওকে ছেড়ে দাও। আর বাবা ওকে ছেড়ে দাও। আরে বাবা, যা ওকে এখান ছেড়ে থেকে দাও। বল। কোমল, মোহন, মোহন কি হয়েছে মা? মোহন, তুই ঠিক আছিস তো? কিছু করেনি তো তোর সাথে? উনি কিছু করেননি তো? বল। আমি ঠিক আছি মা, ঠিক আছে।
সানিয়া, তুই ঠিক আছিস তো সোনা? মা, আমি বাবাকে মেরে ফেলেছি। মোহন, তুমি এরকম কেন করলে? কেন করলে তুমি? বলো না। মোহন তার যৌবনে জ্বালা জোড়াতে গিয়ে নিজের জীবনটা দিতে হলো। আর আমাদের প্রশংসা করা উচিত সানিয়াকে, যে তার সাহসিকতার পরিচয় দিয়ে অল্প বয়সী কোমলের সম্মান বাঁচিয়েছে। আর এটা তাদের জন্য শিক্ষা যারা নারীকে সবসময় কুনজরে দেখে আর তাদের দুর্বলতার সুযোগ নেয়। আমি অনুরাগ মিশ্রা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ নিজেদেরকে খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।